লড়াই শব্দটা শুনতে অনেক ছোট মনে হলেও লড়াইয়ের অর্থ কিন্তু বৃহত্তর। আমি মনে করি প্রত্যেকটা ছেলে কিংবা মেয়ে সবার জীবনেই কিন্তু একটা লড়াই রয়েছে। আর আমি এটাও মনে করি লড়াই ছাড়া কিন্তু আমাদের জীবন থমকে যাবে। লড়াই আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি। নমস্কার, আমি নির্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা শনিবারের ব্যস্ততম সকাল আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সকালেই উঠে প্রথম কাজ হচ্ছে দুপুরে রান্না করা, এবং সেই রান্না আমি যেহেতু নিয়ে যাব তাই সকালে উঠে রান্না হয়। তো বাড়ির আরও সবাই নিয়ে যায় রান্না। তো প্রথমে উঠে আমি ডালটা ধুয়ে ডালটা বসিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তাই মুগ ডাল হবে, তাই ফোড়ন দিয়ে মুগ ডালটা বসিয়ে দিলাম। এক ফোড়নেই করে নেব, আলাদা করে করব না, যেহেতু আর কোনো ফোড়ন দেব না। তো এদিকে ভাতটাও প্রায় বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে আর ডাল দেখো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আজকে বানাবো বাঙালির সবচেয়ে প্রিয় খাবার, সেটা হচ্ছে শুক্তো। তার জন্য আমি কেটে নিয়েছি উচ্ছে, আলু, পেঁপে, বেগুন আর আর সেরকম কিছু ছিল না। মিষ্টি আলু দিলে ভালো হতো, ছিল না। আর তার সঙ্গে বড়িও দিয়েছি। তো আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। শিলের মধ্যে আমি কিছুটা পোস্ত আর সর্ষে বেটে নেব, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে। আপনাদের কার কার এই শুক্তো ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা অনেকেই কিন্তু শুক্তো খেতে খুব ভালোবাসি। তো হয়ে গেল। এদিকে বেগুনটা আর উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে নেব, যাতে একদম শেষে আমি এই দুটো দিতে পারি। আগে থেকে দিলে খুব তেতো হয়ে যাবে আর বেগুনটা গলে যাবে, সে কারণে এই দুটো ভালো করে ভেজে আমি তুলে নেব। আপনাদের কাদের কাদের বাড়িতে শনিবারে নিরামিষ হয় আমাকে এটাও জানাবেন। আর দেখুন, এবারে আমি বাকি সবজিগুলো ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কী ধরনের ভিডিও আপনারা চান সেটাও আমাকে জানাবেন। এবার এগুলো ভাজা হয়ে গেছে আর ওদিকে আমি জল বসালাম। তো জলটা দিয়ে আমি খানিকটা দুধ, আমুল দুধ গুলে নেব, যেহেতু শুক্তো করব তো সেতে আমি আমুল দুধ দেবো। 3 চামচ আমি আমুল দুধ নিয়ে নিলাম। দিয়ে বেশি জল কিন্তু গরম করলাম না, একদম উষ্ণ জলে করবেন, গোটা গোটা হয়ে থাকবে না। তো অনেকেই কি করে বেশি গরম করে দেয়, তো সে কারণে গোটা গোটা হয়ে থাকে, এটা হবে না। তো দেখুন এবার হয়ে গেছে। আর এক করেছি ঝুরি ঝুরি করে একদম আলু ভাজা হবে, এরপরে রুটিও হবে। তো আলু ভাজাটা একেবারে দুপুরের জন্যও করেছি, ডাল আলু ভাজা শুক্তো। আর এদিকে দেখুন বড়ি ভাজা হয়ে গেছে। এইবারে আমি শুক্তোটা তুলে দেবো। তার জন্য ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দেবো সামান্য 5 ফোড়ন। এই দেখুন 5 ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা দিয়ে ভালো করে একটু কষিয়ে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে দিয়ে দেব সবজির মধ্যে কাঁচকলা, পেঁপে আর আলুটা দিয়ে দেবো, যেহেতু এগুলো সেদ্ধ হবে। আর ওই বেগুন আর উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে আগে থেকে। তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকিয়ে সেদ্ধ করে নেব। তা দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার জল দিয়ে দেবো খানিকটা, দিয়ে সেদ্ধ করে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখুন হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে দুধটা গুলিয়েছিলাম সেটা এবার দিয়ে ফুটিয়ে দেব। এরপরে বড়ি দেব, বড়িটা খানিকক্ষণ ঢাকিয়ে তারপরে দেব বেগুন আর উচ্ছেটা। আপনারা কে কীভাবে পোস্ত বানান আপনারা আমাকে জানাবেন, বা আমি এভাবে কি আপনারা বানান, আমি কি কোনো ভুল করলাম কি না সেটাও আপনারা আমাকে জানাবেন। আর দেখুন এবারে আমার পোস্তটা হয়ে গেছে, এটা হয়ে গেছে শুক্তোটা। তো এরপরে আমি খানিকটা তেল দিলাম। এদিকে বাবা বলছে চা খাবে, তো বাবা সকালেই চা খায়, তো বাবাকে সেজন্য চা করে দিলাম। এদিকে বাবা লিকার চা খায় চিনি ছাড়া। আর দেখুন খুব সুন্দর একটা গন্ধ উঠছিল। শেষে কিন্তু 5 ফোড়নকে ভেজে শুকনো করে দিলে, মানে গুঁড়ো করে দিলে খুব ভালো লাগে। তো আমার টাইম ছিল না, আমি দিতে পারিনি। তো এই দেখুন আমার লাস্ট যে লুকটা হয়েছে এভাবেই হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।